হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই কমন একটি টপিক সম্পর্কে আলোচনা করব, তা হলো পিরিয়ড মিস হওয়ার কী কারণ থাকতে পারে। পিরিয়ড মিস হওয়ার অনেকগুলো কারণ হতে পারে। তার মধ্যে যদি আমরা এই পিরিয়ড মিস হওয়ার কারণকে দুই ভাগে বিভক্ত করতে পারি, কিছু হলো সাধারণ এবং কিছু হলো চিকিৎসাগত। সাধারণ কারণগুলোর মধ্যে কী? গর্ভধারণ। যদি আপনি যৌন সম্পর্কে লিপ্ত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার পিরিয়ড মিস হতে পারে। সেই ক্ষেত্রে আপনি গর্ভধারণ পরীক্ষাটি করে নিতে পারেন। এবং স্ট্রেস, বিভিন্ন কারণে আমাদের অনেক সময় মানসিক চাপ বেড়ে যায়, যে কারণে হরমোনের ভারসাম্য নষ্ট হয়, যে কারণে আপনার পিরিয়ডটি অনিয়মিত হতে পারে। আরও একটি সাধারণ কারণ হলো ওজনের পরিবর্তন। অনেক সময় ওজন অতিরিক্ত কমে গেলে অথবা বেড়ে গেলে, অথবা অস্বাস্থ্যকর খাবার খেলে, অথবা ওজন কমানোর জন্য, অথবা অতিরিক্ত ব্যায়াম করার কারণে আপনার পিরিয়ডটি বন্ধ হতে পারে। জীবনধারার পরিবর্তন, যেমন ঘুমের অভাব, খাদ্যাভ্যাস পরিবর্তন, নতুন রুটিন গ্রহণের ফলে হরমোনের ভারসাম্য পরিবর্তন হতে পারে, যে কারণে আপনার পিরিয়ডটি অনিয়মিত হতে পারে। সাধারণ কারণের মধ্যে আরও একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে পরিবেশগত পরিবর্তন। দেখা গেছে আপনি হয়তো ভ্রমণে আছেন, অথবা রাতের শিফটে কাজ করছেন, অর্থাৎ আপনার স্বাভাবিক যে কাজের সাইকেল, ঘুমানোর যে সাইকেল, সেটা ব্যাহত হচ্ছে। জলবায়ুর পরিবর্তনের কারণে আপনার পিরিয়ড স্বাভাবিক চক্রে প্রভাব ফেলতে পারে। এই সকল সাধারণ কারণসমূহের মধ্যে আপনার পিরিয়ডটি সাময়িকভাবে অনিয়মিত অথবা বন্ধ থাকতে পারে। এবার আসুন চিকিৎসাগত কিছু কারণসমূহ, যার কারণে পিরিয়ড অনিয়মিত অথবা বন্ধ থাকতে পারে। যার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, যেটাকে PCOS সংক্ষেপে বলা হয়। এবং এটি একটি হরমোনজনিত সমস্যা, যেখানে ডিম্বাশয়ে সিস্ট তৈরির মাধ্যমে পিরিয়ড অনিয়মিত হতে পারে। অনেকেরই থাইরয়েড সমস্যা থাকে, যে কারণে পিরিয়ড বন্ধ অথবা অনিয়মিত হতে পারে। আমাদের শরীরে প্রোল্যাক্টিন হরমোনের মাত্রা যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রেও এই ভারসাম্যটি, মাসিক চক্রের ভারসাম্যটি নষ্ট হতে পারে। আরও একটি কারণ অকাল মেনোপজ। মেনোপজ মানে হলো পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার টার্মটাকে বলা হয় মেনোপজ। সাধারণত 40 বছরের পরে পিরিয়ড বন্ধ হয়ে যায়, কিন্তু এর আগেই যদি মেনোপজ হওয়ার প্রক্রিয়া শুরু হয়, তাহলে এই পিরিয়ডের যে স্বাভাবিক চক্র, সেটাতে ব্যাহত হয় এবং আস্তে আস্তে এটি অনিয়মিত হয়ে যায় এবং শেষে বন্ধ হয়ে যায়। অনেক সময় আমরা পিরিয়ড বন্ধের জন্য জন্ম নিয়ন্ত্রণ কিছু ওষুধ বা ইঞ্জেকশন ব্যবহার করি, যেমন পিল, ইমপ্ল্যান্ট এবং অন্যান্য অনেক ইঞ্জেকশন আছে যেগুলো ব্যবহার করি, যার কারণে পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে। আরও একটি অন্যতম কারণ হলো, সেটা হচ্ছে ডায়াবেটিস অথবা অন্যান্য দীর্ঘমেয়াদী রোগ, যার কারণে আপনার প্রতি মাসের যে রেগুলার পিরিয়ড, সেটা বন্ধ হতে পারে। এখন আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা জানলাম যে কী কারণে আমাদের পিরিয়ড বন্ধ হতে পারে। এখন আপনাকে জানতে হবে যে কোন পরিস্থিতিতে আপনার ডাক্তার দেখানো উচিত। প্রথম পরিস্থিতি হলো, যদি আপনার পিরিয়ড 3 মাস অথবা এর বেশি সময় বন্ধ থাকে, এবং যদি অতিরিক্ত পেট ব্যথা অথবা অতিরিক্ত স্রাব থাকে, অথবা হরমোনজনিত কোনো উপসর্গ, যেমন চুল পড়া, মুখে বা শরীরে অতিরিক্ত লোম গজানো, এবং গর্ভধারণের যদি আশঙ্কা থাকে, তাহলে এই 4 পরিস্থিতিতে যদি আপনি থেকে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে একজন ডাক্তার অথবা গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া উত্তম সিদ্ধান্ত হবে। ধন্যবাদ সকলকে। আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের খুবই উপকার আসবে। পরবর্তী নতুন কোনো
টপিক বা তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো। সেই সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।